হাই বন্ধুরা, নমস্কার। আজকে রান্না করলাম চিকেন রোস্ট বিয়েবাড়ির স্টাইলে। দেখুন কত সুন্দর হয়েছে রোস্টটা, একেবারে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট ছিল। বন্ধুরা আজকে রান্না করবো রোস্ট। এখানে পাকিস্তানি মুরগ নিয়েছি, এর মধ্যে সিরকা দিয়ে দিয়েছি, সিরকা দিয়ে এবার ঢেকে রেখে দেবো। এই দেখুন ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই রোস্টটা করবো এই যে রাঁধুনি চিকেন রোস্ট মশলা, চিকেন রোস্ট মশলা দিয়ে আজকে তৈরি করবো। এখানে 2 কেজির জন্য সবগুলো মশলা ঢেলে 2টা প্যাকেট দিলাম। মশলাগুলো আগে জলে ঢেলে নিলাম সবগুলো মশলা। চিকেন রোস্ট মশলা দিয়ে করলে এটা ঝামেলা কম হয়, বাটাবাটি করতে লাগে না অন্য মশলা। সবগুলো মশলা এটার মধ্যে আছে, খালি জল দিয়ে ভিজিয়ে ভেজে নিলে চলে। এই জন্য চিকেন রোস্ট মশলা দিয়ে দিলাম। এগুলো সবগুলো মশলা এবার জল দিয়ে, এই দেখুন এবার জল ঢেলে দিলাম, দিয়ে ভিজিয়ে নেব। কারণ ভিজা মশলা, গুঁড়া মশলা আছে, ভিজা মশলাটা দিলে এটার একটা টেস্ট ভালো হয়। এই জন্য সবগুলো মশলা ভিজিয়ে নেব। আর একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব। এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দই এটা মিষ্টি দই, এই জন্য এটার মধ্যে আমি লেবু দিয়ে দেবো। এবার একটা লেবু ফালি করে চিপে নিলাম। এবার এর মধ্যে গুঁড়া দুধ, এই যখন পাটার দুধ মিল্ক, এই দেখুন পাটার দুধ দিয়ে দিলাম। এর মধ্যে গরম জল দিয়ে, কুসুম গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে দুধগুলো ভালো করে গুলিয়ে নিলাম। যে এবার গুলা শেষ হয়ে গেল, এবার রেখে দেব। এবার এই দেখুন রোস্টগুলো ভেজে নিচ্ছি। জোরদার রং থাকলে দিলে আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিইনি, দিলে কালারটা একটু সুন্দর আসছে। এই দেখুন সব চিকেনগুলো উল্টিয়ে এভাবে ভালো করে ভেজে নেবো সবগুলো চিকেন। একটু বেশি না, হালকা একটু ভেজে নেব। বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে গেলে রোস্টগুলো ভালো হবে না। এই দেখুন এবার সবগুলো চিকেন ভেজে নিয়ে আবার ওই তেলেই আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই দেখুন এই যে বেরেস্তা রেডি হয়ে গেলে এবার নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিচ্ছি সবগুলো। এর মধ্যে একটা টুকরো যেন না থাকে, না পেঁয়াজ পুড়ে যাবে। এর মধ্যে সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা যেন না থাকে সেই জন্য একটু ভেজে নিতে হবে আগে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার মশলা রেডি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যতক্ষণ ভালো করে কষাবেন তত মাংসটা তত স্বাদ হবে, রোস্টটা তত একটা স্বাদ হবে। এই জন্য মশলাগুলো, এই দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, এরপরেও ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4-5টা আস্ত এলাচ আর 4-5 টুকরা দারচিনি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার চিকেনগুলো দিয়ে দিলাম। সবগুলো চিকেন এবার দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে বাদাম, এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে নিয়ে চীনা বাদাম দিয়েছি আর নারকেল বাটা দিয়েছি। এগুলো ব্লেন্ডার করে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম। এবার পুরো দুধগুলো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ডেকে দিলাম। এই দেখুন কত সুন্দর, এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এই দেখুন এবার কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। রেডি হয়ে গেল চিকেন রোস্ট বিয়েবাড়ির স্টাইলে। এই দেখুন।